তোমরা যে অঞ্চলে জিহাদ করতে যাবে সেই অঞ্চলের নারীদের গায়ে তোমরা হাত তুলবে না, বৃদ্ধদের গায়ে হাত তুলবে না, শিশুদের গায়ে হাত তুলবে না। যারা নিরাপত্তা চাবে, আত্মসমর্পণ করবে, তাদেরকে তোমরা হত্যা করবে না। যারা সন্ন্যাসীতে ইবাদত করে, সিভিলিয়ান এবং নাগরিক যারা আছে, তাদেরকেও তোমরা ক্ষতি করবে না। এগ্রিকালচার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো তোমরা জ্বালিয়ে দিবে না। জিহাদ ইসলামের অন্যতম একটা ফরজ বিধান। এই জিহাদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনের কথা বলেছেন। জিহাদ করতে গিয়েছেন, যারা বন্দী হয়েছে তাদেরকে আপনি ইচ্ছা করলে কান কেটে দিতে পারবেন, তাদের নাক কেটে দিতে পারবেন, তাদেরকে এভাবে শাস্তি দেওয়া যাবে না। তারা বন্দী ঠিক আছে, কিন্তু তাদের সঙ্গেও ইহসান করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জিহাদের জন্য কোনো দল, কোনো গোত্রের নিকট প্রেরণ করতেন, তখন তাদেরকে তিনি বিশেষভাবে সতর্ক করতেন। তাদেরকে বলতেন যে তোমরা যে অঞ্চলে জিহাদ করতে যাবে সেই অঞ্চলের নারীদের গায়ে তোমরা হাত তুলবে না, বৃদ্ধদের গায়ে হাত তুলবে না, শিশুদের গায়ে হাত তুলবে না। যারা নিরাপত্তা চাবে, আত্মসমর্পণ করবে, তাদেরকে তোমরা হত্যা করবে না। যারা সন্ন্যাসীতে ইবাদত করে, সিভিলিয়ান এবং নাগরিক যারা আছে, তাদেরকেও তোমরা ক্ষতি করবে না। এগ্রিকালচার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো তোমরা জ্বালিয়ে দিবে না। এভাবে নবীজি জিহাদের জন্য যখন বাহিনী প্রেরণ করতেন তখন তিনি এভাবে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ, তোমাদের বিরুদ্ধে যারা জিহাদ করে, তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, তোমরাও তাদের সাথে যুদ্ধ করবে। ওয়ালা তাতাদু, কিন্তু যুদ্ধ করতে গিয়ে তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে তিনি ভালোবাসেন না, পছন্দ করেন না। তো সেজন্য সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা